হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখলেই বুঝতে পারছো, হ্যাঁ, অ্যাডেনিয়াম গাছের যে অ্যাডেনিয়াম গাছের এই যে সব ছোট ছোট মানে কড়ি আসছে, কুশি আসছে, এগুলোই যাতে না পড়ে যায়, সুন্দরভাবে গাছটা যাতে গ্রো করে, সুন্দরভাবে ফুল দেয়। কারণ এই টাইমটাই হচ্ছে অ্যাডেনিয়াম গাছের কিন্তু পরিচর্যা করার আসল টাইম। আমার একটু লেট হয়ে গেছে, মার্চ এপ্রিল ফেব্রুয়ারি মাসেই করে দেওয়ার দরকার ছিল, আমার মার্চ হয়ে গেছে। আর আমি ভিডিওটা লেটও হয়ে গেল ছাড়তেও, অনেক দিন ধরেই করে রেখেছি। তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা দেখতে পাবে যে ফুল হচ্ছে আমার অ্যাডেনিয়ামে। আমি শর্ট ভিডিওতে তো ছাড়ি, কিন্তু বড় ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেছে। তো চলো আর বেশি না বাড়িয়ে অন্য কথা না আসে, যেটা আসল তাতে আসি। তো প্রথমেই অ্যাডেনিয়াম গাছের গোড়াগুলোকে, যেহেতু আমার বেশি দিনের গাছ না এগুলো, কোনোটার 8 মাস, কোনোটার 1 বছর এরকম, কোনোটার হয়তো 11 মাস এরকম বয়স হবে। তার জন্য আমি আর পুরো গাছ তুলছি না, এইভাবেও এইটা একদম ছোট জায়গায় ছিল, তাই এইটাকেই শুধু তুললাম। কেন আমার প্লাস্টিকের টব পছন্দ না, এই প্লাস্টিকের এগুলো, তার জন্যই আমি এটাকে মাটির টবে দেবো বলে তুললাম। আর ওদের ওই নার্সারি থেকে ওই মাটিও আমার খুব একটা পছন্দ হয় না, তার জন্য আমি নিজে মাটি তৈরি করে দেব। তাই জন্য ওই গাছটাকেই একমাত্র রিপোর্টিং করা হয়নি, তো ওই গাছটাকে ওই জন্য তুললাম। আর অন্যান্য গাছগুলোর সাইড দিয়ে পুরো আমি দেখো মাটি বার করে দিয়েছি নিড়ানির সাহায্যে। প্রত্যেকটা গাছের কিন্তু মাটি আমি পুরো গোল করে বার করে নিয়েছি। আর এখানে এই দেখো নতুন মাটি নিয়ে এর মধ্যে কিছু গোবর সার আগে থেকেই মিক্স করে রেখেছিলাম, হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল, রক্ত সার আর একটু ডিএপির দানা কয়েকটা নিয়েছি। আর যাদের সিঙ্গেল সুপার ফসফেট আছে তারা দিতে পারো, না থাকলে না। আর এই যে এইগুলোকেই ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যখন পুরো হয়ে যাবে মিক্স করা, তারপর একটু গাছের গোড়ায় অনেকে আবার মাটির সঙ্গে মিক্স করেও দেয়, তো আমার এখন নেই, তাই জন্য দিতে পারলাম না এপসাম সল্টটা। তাহলে ফুলের রঙটা গাঢ় হয়, খুব দেখতে ভালো হয়, ফুলের রঙ ফুলের সাইজগুলোও বড় হয়। আমার কাছে এখন নেই, আমি তাই জন্য দিতে পারলাম না, আমি পরে দিয়ে দেবো। তোমরা মাটির সঙ্গে মিক্স করেও দিতে পারো বা গাছেও স্প্রে করতে পারো। তো ভালো করে মাটিগুলো মিক্স করে নিচ্ছি। আর এর মাটি কিন্তু একটু বালি মাটি, কিন্তু আমি এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। বালি মাটি পছন্দ করে, কিন্তু আমার মাটিটা কিন্তু বালি মিক্স করাই ছিল মাটিতে। এবার পুরো চারিদিক থেকে যে মাটিটা তুলেছিলাম পুরো জায়গাটাই সম্পূর্ণ ভরাট করে দেব। আর যত গোড়াটা একটু উপরের দিকে যত রাখবে তত কিন্তু কর্ডেক্সটা মোটা হবে, আর কর্ডেক্স মোটা হলে গাছ ভালো হবে। গাছে ফুল যত বাড়বে ওদের বয়স, ফুলটা বেশি আসছে। কেননা আমি দেখছি ছোটো গাছের থেকে আমার যে বড় গাছ, আমি আগে প্রথমে একটাই গাছ ছিল আমার, সেই গাছে কিন্তু প্রচুর ফুল আসছে। আর সেটা কিন্তু দুবার পচেও গেছে, একবার মাটিতে লাগিয়েছিলাম, দেখেছিলাম মাটিতে লাগিয়ে, আবার ওটাকে কেটে আমি বালিতে বসিয়ে শেকড় ছেড়ে আবার আমি ওটাকে টবে বসিয়েছি। ওটা খুব দারুণ, খুব সুন্দর, কর্ডেক্সটাও বেশ ভালোই মোটা হয়েছে আর ফুলও দেয়। আমার কিন্তু শুধু যে এই গরমকালে ফুল দেয়, শীতকালেও কিন্তু ওটা ফুল দিয়েছে, ওই অ্যাডেনিয়ামটা যেটার কথা বলছি ওটার। আর টপও দুবার ভেঙে গেছে, এত কর্ডেক্স মোটা হয়েছে, রোদে চাপে। আর এখনকার টপগুলো বেশি দিন একদমই যায় না, খুব একটা বেশি দিন। আগের টপগুলো খুবই অনেক দিন যেত, আর বৃষ্টি রোদে টপ ধরলেই নিচ দিয়ে খসে পড়ে যায়। তো সব গাছগুলো দেখো
ভরাট করে দিয়েছি মাটি দিয়ে আমি। আর এতে কিন্তু অ্যাডিনিয়াম গাছে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ফুলের যখন ফুল থাকবে, গাছে কড়ি থাকবে, তখন জলটা ঠিকঠাক করে দিতে হবে, কারণ নাহলে ফুলগুলো শুকিয়ে যাবে, বেশি দিন ফুল গাছে থাকবে না, ঝরে যাবে। আর তাছাড়া কিন্তু জল দুদিন এখন গরমকাল, এখন প্রতিদিনই একবেলা করে জল দিতেই হয়, কিন্তু শীতকালে কিন্তু খুব একটা বেশি জল দিতে হয় না এই গাছে, 3 দিন 4 দিন পর পর জল দিলেও চলে। আর দেখো এখানে সার্ফ যে ফাঙ্গিসাইডটা, ওটা আমি গুলে নিয়েছি, যে গাছের গোড়াগুলোই আমি এক ব্রাশের সাহায্যে সুন্দর করে রং করা মতো করে আমি রং করে দেবো। কারণ এই গাছের মানে গোড়া পচার সমস্যাটা বেশি হয়, তাছাড়া ওপরের পোকামাকড় খুব একটা হয় না, কিন্তু ফাঙ্গাসের সমস্যা খুব হয় এই গাছে, আর গোড়া পচে যায়। প্রায় তোমরা যখনই লক্ষ্য করবে, ওপরে ভালো আছে কিন্তু গোড়াটা নরম হয়ে যায়, পচে যায়। বেশি জল দিলে এটা বেশিরভাগ হয়, মানে গোড়াটা স্যাঁতসেঁতে থাকলেই এরকম মানে গাছটা পচে যাওয়ার বেশি থাকে। আমি দেখো পুরো গাছগুলো পুরো রং করার মতো করে রং করে দিই। আর যেসব জায়গাগুলো আমি কিন্তু ডাল কাটলাম না, কেননা কিছুদিন আমি কেটেছিলাম, তাই এখন আর ডাল কাটলাম না। যদি কোনো পচে যায়, কোনো ডাল একটু শুকিয়ে যাচ্ছে, তাহলে তোমরা কেটে দিয়ে সেই জায়গাটায়ও কিন্তু এই ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে কোনো সমস্যা হবে না, সেখান থেকে আর পচে যাওয়ার সমস্যা হয় না। আর যদি ফাঙ্গিসাইড না লাগাও, জল পড়লে বা বৃষ্টির জল বা এমনি জল পড়লেও কিন্তু সেই জায়গা থেকে পচে যাওয়ার সমস্যা হয়। আমি ডাল এটার কাটিনি এখন, কারণ আমি কিছুদিন আগে এর ডালগুলো কেটেছিলাম, সেটার ভিডিও আমার নেওয়া হয়নি, তার জন্য। আর এখন সব আগায় সব ডালের আগায় সব কড়ি এসেছে আর নতুন পাতা গজিয়েছে, যাতে ভালোভাবে গাছটা গ্রো করে, সুন্দরভাবে ফুল দেয়, তার জন্যেই মাটিগুলো আমি চেঞ্জ করলাম। আর আমার খাবার দেওয়াও ছিল না গাছের গোড়ায়। আমি যেইভাবে করি আমি সেইভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আমার যে খুব একটা অ্যাডেনিয়াম সম্বন্ধে অভিজ্ঞতা আছে তা না, আমি যেইভাবে ফুল পাচ্ছি আমি লাস্টে দিয়েও দেবো, কেননা আমার বললাম যে আগেই আমার ভিডিওটা মানে লেট হয়ে গেছে ছাড়তে, এখন আমার ফুল আসছে, তার আমি কিছু ছবি আমি লাস্টে দিয়ে দেবো। তোমরা দেখবে কতটা সুন্দর মানে কড়ি এসেছে আর কতটা সুন্দর ফুল হচ্ছে। আর কিন্তু আমি সেই রকম কোনো খাবারই দিই না। অনেকে পটাশ দেয়, পটাশ গুলে দেয়, কিন্তু আমি পটাশটা দিই না। আমি বেশিরভাগই লাল পটাশ দিলে এমনি পার্মানেন্ট গাছগুলো নষ্ট হয়ে যায়। খুব একটা রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো, আমাদের প্রিয় গাছ আমরা এত ভালোবাসি, মানে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে কিন্তু গাছের ক্ষতি হয়। কলা ভেজানো জলও দিতে পারো যারা ফুল চাইছো, কলা ভেজানো জল দিলেও কিন্তু ওতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। কিছু টাইম পেঁয়াজ ভেজানো জলও দিই। দেখো কত সুন্দর ফুল এসে, ফুলের কালারগুলো কিন্তু খুব ডিপ, খুব ভালো লাগছে দেখতে। দেখো আর কত কড়ি এসেছে, এগুলো ডবল প্যাটেলের, সাদাটাও অনেক কড়ি এসেছে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করো। আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের, আমি যেইভাবে মানে গাছের যত্ন নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।